হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আগের ব্লগটা তোমরা দেখেছো জল সাজতে যাওয়া পর্যন্ত। তো এখন দেখো জল সেজে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বাড়িতে। তো আবার দেখো রেডি হয়ে গেছি, এখন আমরা যাব বরযাত্রী। তো দেখো ফেসের মেকআপটা পুরোটাই আমি করেছি, আর আজকে কিন্তু হেয়ার স্টাইলটাও আমি নিজে করেছি। তো এই যে দেখো, তো কেমন হয়েছে বলো। আর এখনো হচ্ছে খোপাতে একটা ফুলের চেন আছে, জুঁই ফুলের চেন এনেছি, তো সেটা সবার লাস্টে দেব। তো তার আগে শাড়িটা পরে নিই। তো আজকে পরবো হচ্ছে দেখো এই পার্পল কালারের শাড়িটা, এটা পুজোতে নিয়েছিলাম আর একদিনই পরেছি, তো ভাবছি আজকে এটাই পরবো। এই যে, তো আগে পরে রেডি হয়নি, তো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে মামামকে দেখো অলমোস্ট রেডি করিয়ে দিয়েছি। মামাম হাতের ওয়াচটা দেখাও তোমার, এটা নতুন কিনে দেওয়া হয়েছে। আর এই যে নতুন জুতো কিনেছে দাদা ভাইয়ের বিয়ের জন্যে। আর এই যে এই ড্রেসটা পরেছে আজকে মাম্মা, ওর পিপি দিয়েছিল। ভীষণ স্মার্ট এই ড্রেসটা। মাম্মা পুরো রেডি। এদিকে দেখো অলমোস্ট আমিও রেডি হয়ে গেছি। এই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছি। মামা তোমাদের দাদা ভাই বাইরে চলে গেছে, আর এখন আমিও যাচ্ছি। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এইদিকে এসে দেখি বরমশাই তো একদম রেডি হয়ে গেছে, আর যারা যাবে সবাই কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন কিছু রিচুয়াল আছে, তো সেগুলো করলেই হয়ে যাবে। তুমি কোথায় যাচ্ছ? তুমি বলবা যে তোমার সাথে আনতে যাচ্ছি, দাসি মাছি পাল্টাই দিচ্ছে। লক্ষ্মী বলো, সাথু বলো, বড় লক্ষ্মী লক্ষ্মী বলাও যায়। একটু হাসো, হেসে হেসে বলো। তো এইদিকে দেখো বরের গাড়ি ছেড়ে দিয়েছে, আর এইদিকে আমরা বরযাত্রী যাওয়ার জন্য সবাই বাসে উঠে পড়েছি। তো বেশ আনন্দ করেই সবাই এখন যাচ্ছে, আর এখান থেকে ওই 40 মিনিট মতন লাগে যেতে। তো আগে যেহেতু বরের গাড়ি পৌঁছে গেছিলো, আর আমাদের গাড়ি যেতে একটু দেরি হয়েছিল, তো সেই জন্য ওরা আমাদের জন্য ওয়েট করছিল। তো সবাই গেলে আমরা, তো তারপরে দেখো এখানে বর নামার আগে অনেকগুলো বেশ বাজি ফাটানো হলো। আর এখন এইদিকে দেখো বরকে বরণ করছে আর কি বরের শাশুড়ি। তো দেখো বরণ সেরে তো তারপরে আর কি ভিতরে যাবে। আর আমরা কিন্তু একটু দেরিতেই এসছিলাম, যেহেতু লগ্ন রাত 2টোই ছিল, সেই জন্য এখন ওই 11টা মতন প্রায় বাজে, 5-10 মিনিট হয়তো বা বাকি ছিল। আর বরণ করে যেহেতু বর আগে ঢুকবে, তো তার জন্যই আমরা সবাই দেখো পিছনে দাঁড়িয়ে। আর এই যে ঢোকার সময় দেখো শালি আর কি শালা সবাই মিলে গেট ধরেছে। তো বরের অনেক বন্ধুরা ছিল, তো সবাই মিলে আর কি ধাক্কা দিয়ে আর কি আমরা ঢুকে পড়েছি, অনেকেই ছিলাম যেহেতু। তো এসেই আগে দেখো আমাদের কনেকে কেমন সাজিয়েছে, তো সেটাই দেখতে চলে এলাম। তো দেখো মেরুন কালারের বেনারসিতে কিন্তু কনেকে ভীষণ সুন্দর লাগছে। আর যেহেতু লজে বিয়ে হচ্ছে, তো আমরা এখন যাচ্ছি দোতলাতে খাওয়ার জন্যে। আর তোমাদেরকে তো বললাম আসতে আমাদের 11টা বেজে গেছে। তো এসেই আগে খেয়ে নিয়েছিলাম, স্টলে ছিল ফুচকা, কফি, পকোড়া। তো স্টল থেকে কটা পকোড়া খেয়েছিলাম, আর ওই 2 থেকে 3টে মতন ফুচকা নিয়ে নিয়েছিলাম, যেহেতু রাত অনেক হয়ে গেছিলো। তো তারপরে এখন চলে এসেছি আর কি খাওয়ার জন্যে। আর তো প্রথমেই দিয়ে দিয়েছিল আমাদের পনির পাসিন্দা, তো যেটা খেতে খুব সুন্দর ছিল, আর প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব টেস্ট হয়েছিল। কিন্তু যেহেতু অনেক রাত্রে খেয়েছি, ওর জন্য তেমন কিছুই খেতে পারিনি, তো অল্প করে খেয়েছিলাম। তো দেখো এখানে মুড়ি ঘন্ট, ডাল, আর সাথে দিয়ে দিয়েছিল আলুর চিপস। তো এটা কিন্তু ঝুরি আলুর চিপস, যেটা খেতে খুব ভালো লাগে। আর এখন দেখো দিয়ে গেছে কাতলা কালিয়া। তো তারপরে আর কি ফ্রাইড রাইস, আর সাথে ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর কালাকাঁদ নিয়েছিলাম। সাথে রসগোল্লাও ছিল, রসগোল্লাটা আর খাইনি। আর দেখো সবশেষে আইসক্রিম দিয়ে দিয়েছিল। তো খেতে খেতে আমাদের প্রায় 12:30টা বেজে গেছিলো। আর এত রাত্রে যেহেতু খাওয়া যায় না, সবাই অল্প করে খেয়ে এখন চলে এসেছি বিয়ে দেখার জন্য। তো রাত্রে লগ্ন ছিল 1টা কততে বেশ, তো সবাই বলছে বিয়ে দেখে তারপরে যাবে।
তো সেই জন্যই দেখো সবাই খাওয়া দাওয়া করে এসে বসেছে বিয়ে দেখার জন্যে। তো এখানে যা নিয়ম আছে সেগুলোই করছে। তো তারপরে একটু পরেই আর কি মেয়েকে আনতে যাবে, যেহেতু শুভ দৃষ্টি, 7 পাক মালা বদল এগুলো হবে, সেই জন্য। তো চলো বিয়েটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো একটা বিয়ে সম্পূর্ণ হতে বেশ অনেকটা সময়ই লাগে। তো ততক্ষণ ধরে ভিডিও করে তোমাদের সামনে দিলে তোমাদের যেহেতু দেখতে ভালো লাগবে না, তো সেই জন্যই যেগুলো আর কি বিশেষ বিশেষ জিনিস সেগুলোই তোমাদের মধ্যে শেয়ার করলাম। বিয়ের যে নিয়মগুলো থাকে সেগুলো তো মোটামুটি হয়ে গেছে। তো এবার যেটা না হলে বিয়েটা সম্পূর্ণ হয় না, তো শুধু সেটাই বাকি ছিল। তো এবার হচ্ছে সিঁদুর দান। তো সিঁদুর দানটা হয়ে গেলেই মোটামুটি বিয়েটা হয়ে যাবে। তো দেখো এই যে ফাইনালি সিঁদুরটা পরিয়ে দিল। তো সবার মধ্যে আর কি নিয়মে আছে একবার না 3 বার করে সিঁদুর পরাতে হয়। তো সেটাই পরাবে, তাহলে বিয়েটা সম্পূর্ণ হবে। আর বিয়েটা হতে হতেই দেখো আমরা এখন সবাই বাসে উঠে পড়বো। তো সেই জন্যই তাড়া দিচ্ছিলাম, যেহেতু অনেকটা রাত হয়েছে। আর এই ভিডিওটি বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও।